হরে কৃষ্ণ। আগামীকাল বুধবার 25শে বৈশাখ 8ই মে পবিত্র অমাবস্যা তিথি, বছরের নতুন বছরের প্রথম অমাবস্যা। শাস্ত্রে বলা হয়েছে বৈশাখ মাস খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম মাস। তো এই মাসেই আবার বিশেষ অমাবস্যা, বৈশাখী অমাবস্যা। এই অমাবস্যার দিনে অবশ্যই আমাদের কিছু কাজ করাকে খুবই শুভ এবং পুণ্যময় বলা হয়েছে। তার মধ্যে থেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ যেটি আমাদের অবশ্যই প্রত্যেকের করা উচিত, সংসারের দারিদ্রতা দূরকরণের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে উপস্থাপন করব বা শেয়ার করব। তাই প্রত্যেককে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আশা করছি আপনি জেনে নেন, এবং এই তথ্যগুলো যদি পালন করেন তবে অবশ্যই একটুকু হলেও ভগবানের কৃপায় দারিদ্রতা দূরীভূত হবে। অমাবস্যা তিথি বছরে 12টি অমাবস্যা পরে, তার মধ্যে একটা বিশেষ অমাবস্যা হচ্ছে বৈশাখ মাসের এই পবিত্র অমাবস্যা। আমরা তো এমনিতেই জানি বৈশাখ মাস অতীব পুণ্যের মাস। এই মাসে সূর্য দেবতা তিনি মেষ রাশিতে অবস্থান করে, সেজন্য বলা হয়েছে এই বৈশাখ মাসে প্রখর গরম পড়ে। তাই এই মাসে যদি কোনো ব্যক্তি কোনো ধর্মানুষ্ঠান করে বা ধর্ম কাজ করে, সেই ধর্মানুষ্ঠান অন্য মাসের থেকে মানে অন্য সময়ের তুলনায় অধিক ফল দান করে। সেজন্য এই মাসে বেশি বেশি ধর্ম কাজ করা উচিত। অন্তত পক্ষে প্রত্যেক দিনে না পারলেও অন্তত পক্ষে এই অমাবস্যার দিনে, একাদশীর দিনে, তারপরে আগামী যে অক্ষয় তৃতীয়া ব্রত আসতেছে, এই সময় আপনারা অবশ্যই কিছু ধর্মীয় কাজ করে রাখুন। এতে নিঃসন্দেহে ভগবানের কৃপায় আপনার দারিদ্রতা দূরীভূত হবে। তো দেখেন, প্রথমে বলে দিচ্ছি যে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। যদি সম্ভব হয় অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই তথ্যগুলো জেনে নেন। আশা করছি এই তথ্যগুলো জেনে আপনি অবশ্যই সমৃদ্ধ হবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তো প্রথমে বলে দিচ্ছি যে কবে অমাবস্যা তিথি পড়েছে বা কখন থেকে শুরু হচ্ছে মূল অমাবস্যা তিথি। সেটি হচ্ছে আজকে মঙ্গলবার সকাল 10টা 48 থেকে আজকে শুরু হয়েছে, এবং এই অমাবস্যা তিথি থাকবে মূলত আগামীকালকে বুধবার সকাল 8টা 48 পর্যন্ত। তো কথা হচ্ছে অমাবস্যা তো আজকে থেকে শুরু হচ্ছে, কিন্তু কালকে কেন বলা হচ্ছে অমাবস্যা? কেননা উদয়া তিথি মেনে, নক্ষত্র অনুযায়ী বলা হয়েছে উদয়া তিথি মেনে আগামী দিনকে ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করেছে। তাই মূল যে অমাবস্যা তিথি বা উপবাস, সেটি আগামী দিনকে করার কথা বলা হয়েছে। তবে যারা নিশি পালন করবে সেটা আজকের দিনে। তো এই অমাবস্যা তিথি মূলত মূল তিথিটুকু বলে দিলাম। এবং এই দিনে অবশ্যই এই মাসে বলা হয়েছে পরম মঙ্গলময় মাস। বছরে 3টি মাস খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা মাস হচ্ছে এই বৈশাখ মাস। তো এই মাসে আবার গুরুত্বপূর্ণ দিন হচ্ছে, সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। বছরে 4টা দিনকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, তার মধ্যে একটা দিন হচ্ছে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনে আপনারা অবশ্যই ভালো কাজ করবেন, শুভ কাজ করবেন। তবে বলা হয়েছে এই মাসে কিন্তু ভ্রূণ হত্যা, আর একটা বিষয় হচ্ছে রাজসিক কোনো বস্তু রন্ধন করবেন না বাড়িতে। কোনো প্রাণী হত্যা বা জীব হিংসা এটা কখনো ভালো না বা শুভ নয়। তো বিশেষ করে বলা হয়েছে অন্ততপক্ষে এই আগামী অমাবস্যার দিনে, বছরের প্রথম অমাবস্যা, এই দিনে কখনো বাড়িতে রাজসিক বস্তু রন্ধন করা উচিত নয়। যেমন বিভিন্ন রাজসিক বস্তু, তার মধ্যে হচ্ছে মাছ, মাংস, এগুলো কখনো অমাবস্যায়, যে বাড়িতে অমাবস্যার দিনে মাছ মাংস রন্ধন করা হয়, খাওয়া হয়, সেই বাড়িতে বলা হয়েছে লক্ষ্মী নাশ হয়, সেই বাড়িতে শীঘ্রই দারিদ্রতা আসে। আমরা তো সকলে ধনী হতে চাই, এমন কোনো মানুষ নেই যিনি জীবনে ধনী হতে চায় না, কিন্তু সেই ধনী হবার জন্য বলা হয়েছে বাড়িতে অন্ততপক্ষে যে কোনো শুভ দিনে কোনো প্রাণী হত্যা বর্জন করতে হবে। পদ্মপুরাণে সুন্দর একটা কাহিনী পাওয়া যায় এরকম, যে একটা ব্যক্তি ছিল, একজন সাধু, উনি ধ্যান করতেছিল। একটা কসাই সেই সাধু সেই আহ একটা গাভীকে হত্যা করার জন্য ধাওয়া করতেছিল। তো গাভীটাও প্রাণ ভয়ে দৌড়াচ্ছে সাধুর কাছে এসে। সত্য যুগের কথা, ওই সময়ে গাভীতেও মানুষের মতো কথা বলতে পারতো। তো সেই সময়ে সেই গাভী এসে সাধুকে বলল, দেখো আমি দক্ষিণ দিকে যাচ্ছি, তুমি একটুকু কষ্ট করে উত্তর দিকে বলে দিও, তাহলে আমার প্রাণ রক্ষা পাবে। যদি কখনো কসাই এসে তোমাকে জিজ্ঞাসা করে। তো ঠিক আছে, এইভাবে সেই গাভীটা দক্ষিণ দিকে দৌড়ে গেল। কিন্তু সাধুর কাছে যখন জিজ্ঞাসা করলো সেই কসাই এসে যে গাভীটা কোন দিকে গিয়েছে, তখন সেই সাধু বলল ডান হাত দেখিয়ে গাভীটা দক্ষিণ দিকে গিয়েছে। সাধু মিথ্যা কথা বলবে না, তাই দক্ষিণ দিকে দেখিয়ে দিল। কিন্তু যেহেতু গাভীকে হত্যা করার মতো পাপ, শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি কোনো গাভীকে হত্যা করে, ওই গাভীর শরীরে ওই গরুর শরীরে যতগুলো লোম থাকে তত বছর তাকে নরকে যাতনা ভোগ করতে হয়। তো সেজন্য সেই গাভীর হত্যার পাপের ফলের দরুন পরবর্তী জন্মে সেই সাধু একটা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সেই সাধুর ওই আগের জন্মের পাপের ফলে তার ডান হাত কেটে গিয়েছিল। তো সেজন্য বলা হয়েছে কখনো কোনো প্রাণী হত্যা করা উচিত নয়। অন্তত পক্ষে যে কোনো শুভ দিনে আমাদের প্রাণী হত্যাকে এড়িয়ে চলতে হবে। জিহ্বার লালসায়
ইতিয়তি ধায় সৃষ্টদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তো এবং আর একটা বিষয় হচ্ছে যে এই পবিত্র মাস বৈশাখ মাসে গর্ভধারণ মানে হচ্ছে গর্ভাধান সংস্কার, এটা কিন্তু অশুভ বলা হয়েছে। তো এটা আপনারা অবশ্যই মেনে চলবেন। বিশেষ করে অমাবস্যা তিথিতে এই যে বর্ণ সংকর উৎপাদন হয়, এর একটা বিশেষ কারণ হচ্ছে গর্ভাধান সংস্কার সঠিক সময়ে করা হয় না। তো অন্তত পক্ষে অমাবস্যা তিথিতে আপনারা গর্ভাধান সংস্কারকে এড়িয়ে চলবেন এবং এই দিনে যদি সম্ভব হয় 108টা তুলসী পত্র ভগবানের চরণে দান করুন। এতে কিন্তু দুর্ভাগ্য দূর হয়, সৌভাগ্যের উদয় হয়। যদি বেশি বেশি বিপদ আপদ হয়, অনেক আমরা টোটকা পালন করি, কিন্তু টোটকা নয়, আমি বলবো 108টা তুলসী পত্র আপনারা ভগবানের চরণে দান করে যদি বিশেষভাবে প্রার্থনা করেন, তবে এতেও কিন্তু সেই সংসারের বিপদ আপদ কেটে যায়, বিশেষ করে নৃসিংহদেব ভগবানের চরণে। কিন্তু সেই অমাবস্যার দিনে তুলসী পত্র চয়ন করা কিন্তু অশুভ। অমাবস্যা, পূর্ণিমায় এই সমস্ত দিনে তুলসী পত্র চয়ন করা উচিত নয়। আবার নখ স্পর্শ যেন না হয় তুলসী পত্র চয়ন করতে গিয়ে, এগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। শুধু গর্ভাধান সংস্কার নয়, আর একটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় এমন ব্যক্তিদের বাড়িতে খাবার খাই যে সমস্ত ব্যক্তিরা পাপের কাজ করে। মনে রাখবে, যে সমস্ত ব্যক্তিরা অবৈধভাবে অর্থ উপার্জন করে, সেই সমস্ত ব্যক্তিদের বাড়িতে খাবার গ্রহণ করাকে বা সেই সমস্ত ব্যক্তির বাড়ির অন্নও কিন্তু পাপের অন্ন। সেই বাড়িতে খেলে আপনাকে একটুকু হলেও নরকের যাতনা ভোগ করতে হবে। অন্তত পক্ষে বলা হয়েছে যারা ভ্রূণ হত্যা করে, খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, হয়তো বা এই ভিডিওর সাথে রিলেটেড না, কিন্তু বলে দিচ্ছি, যে সমস্ত ব্যক্তি নিজের বাচ্চাকে, পেটের বাচ্চাকে হত্যা করে, এদেরকে বলা হয়েছে ভ্রূণ হত্যা। এবং যত প্রকার হত্যা হয় তার মধ্যে সব থেকে পাপের হচ্ছে যে ভ্রূণ যে ব্যক্তি হত্যা করে, নিজের পেটের সন্তানকে যে ব্যক্তি মেরে ফেলে, এর মতো পাপিষ্ট লোক জগতে নেই। সাধু হত্যা করলেও অনেক সময় সেই হত্যার পাপের প্রায়শ্চিত্তের বিধান রয়েছে, কিন্তু ভয়ানক যন্ত্রণা দেবে নরকে যে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি নিজের পেটের বাচ্চাকে হত্যা করে, ভ্রূণ হত্যা করে। সাবধান, এই কাজটা কেউ ভুলেও করবে না। সেই ব্যক্তিকে নিঃসন্দেহে নরক গামী হতে হবে, নরকের যাতনা ভোগ করতে হবে। যে ব্যক্তি ভ্রূণ হত্যা করে না, কিন্তু যারা করেছে তাদের বাড়িতে খাবার গ্রহণ করে, মনে রাখবে ভুলেও কখনো সেই বাড়িতে খাবে না। একটা অদৃশ্য শক্তি, সাবধান, এই কাজটা আবারও বলে দিচ্ছি, কেউ কখনো করতে যাবে না ভুলেও। একটা অদৃশ্য অশুভ শক্তি চিরকাল তোমার পিছনে লেগে থাকবে। যে ব্যক্তি ভ্রূণ হত্যা করে তার জীবনে কখনো শুভ কিছু হয় না, ভালো কিছু হয় না। চিরকাল তাকে একটা দুঃখময়, জ্বালাময় যন্ত্রণা ভোগ করতে হয়। একটা বাচ্চাকে, পেটের সন্তানকে ওইভাবেই শিশু অবস্থায় মেরে ফেলা, এটা কত বড় পাপের। তাই অতএব এই এই বিষয়টা কখনো যমরাজ সহ্য করে না। এটা এদের জন্য ভয়ানক যাতনার ব্যবস্থা রয়েছে যমলোকে, এবং এদের বাড়িতে কখনো খাবার গ্রহণ করবে না, অন্ততপক্ষে যে কোনো শুভ দিনে। এরপরে হচ্ছে আর একটা বিষয়, সেটা হচ্ছে কাউকে কখনো কষ্ট দিবে না। অন্ততপক্ষে এটা তো আমরা এমনিতেও জানি, কখনো কাউকে কষ্ট দেওয়া উচিত নয়, দুঃখ দেওয়া উচিত নয়। আমি আগেও বলেছি, এখনো বলতেছি ভিডিওতে, এবং ভবিষ্যতেও বলবো, সেটা হচ্ছে ভুলেও কখনো কাউকে কষ্ট দিবে না। এবং যে কোনো শুভ দিনে অন্ততপক্ষে কষ্টটাকে এড়িয়ে চলতে হবে। যে কোনো কাউকে আঘাত দেওয়া, আঘাত করে কথা বলা, এদের জন্য কিন্তু এদের জীবনেও ভালো কিছু হয় না। কখনো কাউকে আঘাত দেওয়া, কিছু কিছু ব্যক্তি হয় এরকম যে অপর ব্যক্তিকে দুঃখ দিয়ে আমরা মনে আনন্দ পাই, সন্তুষ্ট হই। তো এই সমস্ত ব্যক্তিরা কখনো জীবনে সুখী হতে পারে না। মনে রাখবে, দুটি ব্যক্তি কখনো সুখী হতে পারে না। প্রথম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সবাইকে সুখী করতে চায়, যে ব্যক্তি চায়, মনে মনে ভাবে যে আমি এমন কার্য করব সবাই সুখী হবে, না, এটা কখনো হয় না। এটা সায়েন্স ভাবেও বলা হয়েছে যে তুমি সবাইকে কখনো সুখী করতে পারবে না। সবাই কোনো কোনো ব্যক্তি থাকবে যে তোমার কার্যের ভুল ধরার জন্য বসে থাকবে। তো এই সমস্ত ব্যক্তিরা কখনো সুখী হতে পারে না যে সবাইকে সুখী করতে চায়। আর একটা ব্যক্তি সুখী হতে পারে না যে ব্যক্তি নিজে সবসময় ভালো থাকতে চায়। মনে রাখবে, জগতে সবসময় কখনো ভালো থাকা যায় না। জগতে হাসি, কান্না, আনন্দ, দুঃখ, বেদনা এগুলো থাকবে, কিন্তু সকল কিছু নিয়ে হচ্ছে জীবন। তাই এটা কথা প্রসঙ্গে আসলে বলে দিলাম। কিন্তু মনে রাখবে, কখনো কাউকে দুঃখ দেবে না, কষ্ট দিবে না। এই যে পঞ্চ পাণ্ডব, তাদেরকে এত দুঃখ কষ্ট দিয়েছে সেই দুর্যোধন, কিন্তু দুর্যোধনের জীবনে সুখের কোনো কমতি ছিল না। শেষ পর্যন্ত পরম সুখে সুখী হতে পারেনি। কিন্তু জয়ী হয়েছিল কারা? পঞ্চপাণ্ডব। কেন? ওরা জীবনে কখনো কাউকে কষ্ট দেয়নি, সত্যের পথে চলেছিল। তাই অবশ্যই চেষ্টা করবে যে এই শুভ দিনে অন্তত পক্ষে কখনো কাউকে দুঃখ না দিতে, কষ্ট না দিতে। বলা হয়েছে আর একটা বিষয়, যে এই দিনে আমরা এই শুভ দিনকে বিশেষ করে এই অমাবস্যা তিথিকে অশুভ বলে জানি। হ্যাঁ, এটা একদিক থেকে অশুভ। কেন? এই সময়ে একটা অশুভ শক্তির প্রকোপ ঘটে। অশুভ শক্তি বলতে কি, শিব হচ্ছে ভূতনাথ, সমস্ত ভূতেদের মধ্যে রাজা হচ্ছে শিব, প্রভু হচ্ছে শিব। সেই ভূত, প্রেত, পিচাস অশুভ শক্তির বৃদ্ধি ঘটে কিন্তু এই এই বিশেষ করে অমাবস্যা তিথিতে। এই দিনে রাত্রিতে কোনো আলো থাকে না, চন্দ্র দেবতার তার আলো পড়ে না।
সেই জন্য বলা হয়েছে এই অন্ধকারে অশুভ শক্তির প্রকোপ ঘটে, তাই একাকী কখনো নির্জন স্থানে যাওয়া উচিত না। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এটা বিশেষভাবে বলা হয়েছে যে আপনারা কখনো একাকী ঘরের বাহিরেও বের হওয়া উচিত নয় কোনো অপ্রয়োজনে। এটা বিশেষভাবে আপনারা খেয়াল রাখবেন। অন্ততপক্ষে কোনো ব্যক্তির একাকী নির্জন স্থানে, বিশেষ করে মানে কবরস্থানের পাশ দিয়ে যাওয়া উচিত না। এতে একটুকু হলেও সেই অশুভ আত্মার বা অশুভ শক্তির প্রকোপ ঘটতে পারে। অনেকে আমরা অশুভ শক্তিকে বিশ্বাস করি না, তারপরে যে ভূত প্রেতকে বিশ্বাস করি না বর্তমানে সময়ের মানে যুগের অনুসারে, কিন্তু হলেও কখনো অশুভ শক্তির এটা কিন্তু রয়েছে, আপনি মানেন বা না মানেন, অশুভ শক্তির প্রকোপ কিন্তু ঘটে। তো তাই বলা হয়েছে যে কখনো বিশেষ করে অমাবস্যা তিথিতে একাকী নির্জন স্থানে যাওয়াটা উচিত নয়। তবে যে কাজগুলো করবে তার মধ্যে একটা বিশেষ কাজ হচ্ছে এই দিনে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আর একটা বিষয় বলে দিচ্ছি যে মন্দিরে বাস করার চেষ্টা করবেন। যদিও ভিডিওতে আজকে একটু অন্যরকম হচ্ছে, কেন পাশ থেকে ধোঁয়া আসতেছে, তাই আমি কথা বলতে একটু মানে আনইজি ফিল করতেছি। তবে এই দিনে বিশেষ করে যে কাজটা করবেন তার মধ্যে একটা কাজ হচ্ছে সম্ভব হলে মন্দিরে বাস করার চেষ্টা করুন। কেন? মন্দিরে বাস এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মন্দিরে যে ব্যক্তি বাস করে সে ব্যক্তির জীবনের সকল পাপ দূরীভূত হয়। আমরা তো বৈকুণ্ঠে সবাই যেতে চাই, ভগবানের কাছে যেতে চাই, যেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। সেই বৈকুণ্ঠ কিরকম সেটা কি আমরা দেখেছি? হ্যাঁ, অবশ্যই দেখেছি। সেই জায়গাটা হচ্ছে ভগবানের একটা মন্দির, যেরকম ঠিক বৈকুণ্ঠটাও তেমনি। এই পৃথিবীর মধ্যে সেই পৃথিবীর একটা স্থান হচ্ছে মন্দির, কিন্তু মন্দির এটা বলা হয়েছে বৈকুণ্ঠের, সেই ভগবানের বৈকুণ্ঠ ধাম যেরকম, চিন্ময় লোক যেরকম, সেই ঠিক সেই চিন্ময় লোক হচ্ছে এই পৃথিবীর সেই বৈকুণ্ঠ মানে সেই মন্দির। তাই মন্দিরে অবশ্যই বাস করার চেষ্টা করবেন। কেন? মন্দিরে বাস করলে এতে সে ব্যক্তির সমস্ত অমঙ্গল দূরীভূত হয়, সমস্ত পাপ দূরীভূত হয়। যারা মন্দিরবাসী এদের হয়তোবা আপাত দৃষ্টিতে একটুকু ভুল ভ্রান্তি থাকলেও তারা কিন্তু, তাদেরকে বলা হয়েছে এরা জীবনের পরম পুণ্যময়ী। কেন এরা পুণ্যময়ী? কেননা এরা মন্দিরে বাস করা এতটা সহজ নয়। যে সমস্ত ব্যক্তিরা জীবনে মন্দিরে বসবাস করতে পারে এদের জীবন নিঃসন্দেহে ধন্য। এদের জীবনে ভগবানের কৃপা লাভ হয়েছে। এতটা সহজ নয় ভগবানের ধামে বাস করা, ভগবানের সন্নিকটে বাস করা। যদিও ভগবান আমার কাছেও রয়েছে, কিন্তু হলেও বিশেষভাবে যারা মন্দিরে বাস করে তারা অবশ্যই ভাগ্যবান। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে অবশ্যই ইষ্ট দেবতার পুজো করবে। আমরা অনেক সময় ইষ্ট দেবতার পুজো করি না, বলি আমার ইষ্ট দেবী হচ্ছে কালী মাতা, আমার ইষ্ট দেবতা হচ্ছে শিব, আমার ইষ্ট দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু, কিন্তু আমরা সেই রকম কোনো কার্যই করি না। তো এই দিনে অন্ততপক্ষে আপনারা চেষ্টা করবেন ভগবানের নাম জপ করতে। অন্ততপক্ষে আপনারা ভগবান ইষ্ট দেবতার পূজা পার্বণ করবেন। পুজো দিতে না পারলেও কলিযুগের সর্বশ্রেষ্ঠ হচ্ছে মন্ত্র জপ করা। তো আপনারা বিশেষভাবে, যদিও ভিডিওটা আজকে ওইভাবে হয়তোবা উপস্থাপন বা পরিবেশন করতে পারতেছি না তথ্যগুলোকে, কিন্তু আপনারা এই এই কাজটা করবেন। আমি অনেক কথা বলি, হলেও বিশেষভাবে বলবো আপনারা কিছু করতে পারেন বা না পারেন, ইষ্ট দেবতার পুজো করুন। যে ব্যক্তি প্রত্যহ ইষ্টদেবের পুজো করে, যে ব্যক্তির উপরে একটা মানে বলা হয়েছে যে ব্যক্তির উপরে ইষ্টদেবের কৃপা থাকে সে ব্যক্তির জীবনে কোনো দুঃখ থাকতে পারে না, সকল দুঃখ দূরীভূত হয়। একটা কাহিনী মনে পড়লো, যদি এই ভিডিওতে বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না। একটা সুন্দর গাভীর, একটা গোবৎস, সেই একটা গাভীর বাচ্চা মানে মাকে ছেড়ে একটু গহীন বনে গিয়ে খাবার খেতেছিল। তো ওই সময়ে একটা বাঘ তাকে পিছন থেকে ধাওয়া করেছে। তো ওই বাঘটা ধাওয়া করেছে আর গাভীর বাচ্চা সেও তো প্রাণ ভয়ে ভীত হয়ে, প্রাণের ভয় জগতে কার না আছে, তো সেই গাভীর বাচ্চাটা প্রাণের ভয়ে ভীত হয়ে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। তো দৌড়াতে দৌড়াতে এইভাবে সামনে ছিল একটা কাঁচা পুকুর, মানে যে পুকুরে কোনো জল নেই, ওই পুকুরে লাফ দিয়েছে, লাফ দিয়ে মানে পুকুরের মধ্যেখানে গিয়ে পড়েছে। মানে বাঘের স্পিডটা ছিল, দৌড়ের গতি ছিল একটু বেশি, তাই বাঘ লাফ দিয়েছে, বাঘ সেই গাভীর বাচ্চাটার সামনে গিয়ে পড়েছে। তো এইবারে দুজনেই যত চেষ্টা করতেছে ওঠার, তত আরো ডেবে যাচ্ছে। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে দুজনে নিশ্চুপ। তো এইবারে সময় তো চলে যাচ্ছে, মানে সূর্য দেবতা তিনি তো আর বসে থাকবে না, তিনি পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। ওই সময়ে সেই বাঘটা বলে উঠতেছে গাভীটাকে, দেখ তুইও মারা যাবি আমিও মারা যাব, তো তুই একটা কাজ কর, তোর মাথাটাকে একটু সামনের দিকে এগো, আমি খেয়ে আমার জিহ্বার লালসা মেটাই। এ হচ্ছে অসুর, মরার আগেও তিনি তার জিহ্বার লালসা মেটাতে চায়, শরীরের খেয়াল, কিন্তু ভগবানের প্রতি তার খেয়াল থাকে না। তো ওইদিকে সেই গাভীর বাচ্চাটা তিনি বলতেছে, দেখো মূর্খ বাঘ, তুমি জানো না আমার একটা মালিক আছে। যখন সন্ধ্যা দেবী সন্নিকটে আঁচল পেতে হয়তোবা একটু পরেই সমস্ত পৃথিবীকে ছায়াচ্ছন্ন করে দেবে সন্ধ্যা দেবী, ওই সময় হয়তোবা আমার মালিক এই পথ দিয়েই ধবলি ধবলি ডাকতে ডাকতে এই রাস্তা দিয়ে যাবে। ওই গাভীর বাচ্চার নাম ছিল ধবলি। আর আমি তখন হাম্বা হাম্বা বলে তার প্রতি উত্তর দেব, আমাকে তো আমার মালিক বাঁচিয়ে নিয়ে যাবে, কিন্তু তোমার কি অবস্থা হবে চিন্তা করো। তো তখন সেই বাঘটা চুপ করে রইল। তো বলার উদ্দেশ্য হচ্ছে
যে ব্যক্তির উপরে ইষ্ট দেবতার কৃপা থাকে সেই ব্যক্তির জীবনে কোনো দুঃখ আসে না, দারিদ্রতা আসে না। আপনারা প্রত্যেকদিন প্রত্যহ ইষ্টদেবের পুজো করুন, এটা বিশেষভাবে প্রত্যেককে বলবো। যে ব্যক্তি ইষ্টদেবের পুজো করে সে ব্যক্তি প্রকৃতই আপাত দৃষ্টিতে একটুকু দুঃখী মনে হলেও প্রকৃতই সে সুখী। তাই আপনারা অবশ্যই ইষ্ট দেবতার পুজো করবেন এবং ঠাকুর ঘরে অন্ততপক্ষে একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। যে ব্যক্তি প্রদীপ প্রজ্বলিত করে প্রত্যহ, আমি এটা আগেও বলেছি, সে ব্যক্তির জীবনের, সে ব্যক্তির সংসারের সমস্ত অভাব দূরীভূত হয়। সে ব্যক্তির জীবনে খারাপ কিছু আসে না, সংসারের লক্ষ্মী বৃদ্ধি হয় ধীরে ধীরে। তো প্রদীপ একটা অবশ্যই প্রজ্বলিত করে রাখবেন সন্ধ্যাকালে, অন্ততপক্ষে বাড়িঘরকে অন্ধকার রাখবেন না, বিশেষ করে এই অমাবস্যা তিথিতে। তো হরে কৃষ্ণ, আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে অমাবস্যা প্রসঙ্গে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। সকলের ইষ্টদেবের কৃপায় জীবনে সুখ শান্তিতে পরিপূর্ণ হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।